আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। অবশ্যই আমাকে জানাবে আমার এই নতুন রেসিপিটি কেমন লাগলো। তবে হ্যাঁ, এই কথাটা বলে দেই, আমার এই আজকের রেসিপিটি তোমরা কিন্তু চাইলে 6 মাস বা 7 মাসের পর থেকে এই বেবিদেরকে এই রেসিপিটি খাওয়াইতে পারো, কোনো অসুবিধা হবে না। 6 মাস পার হয়েই কিন্তু এই 7 মাসের মধ্যে এই রেসিপিটি খাওয়াইতে পারো। তো চলো দেখাই। আমি এখানে রেসিপিটি বানানোর জন্য নিয়েছি আপেলগুলো আমি কেটে বাটিতে রেখে দিচ্ছি। আর নিয়েছি খাওয়ার আলু, এমনিতে যে নর্মাল আলুটা হয় সে আলু নিয়েছি। আর নিয়েছি গাজর। তো সবগুলো আমি একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব। আর আপেলটা যে কেটে রেখেছি সেই আপেলটা আমি বাটিতে করে প্রেসার কুকারে দিয়ে দিব, কারণ ওটা আমি ভাপের মধ্যে সেদ্ধ করে নেব। আর রান্নার ভাত আমি এখানে একটুখানি দিয়ে নিলাম, কারণ আমি চাল ইউজ করলে হয়তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই এখানে আমি ভাত ব্যবহার করছি। তো এখানে আমি একটুখানি ভাত দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। তো এখানে আমি কি নিয়েছি বলে, আলু নিয়েছি। আলু তো বেবিদের লিভারের জন্য খুবই ভালো। আর নিয়েছি আপেল বেবিদের বুদ্ধি বাড়ায়, বেবিদের স্মৃতিশক্তি বাড়ায়, ফিট রাখতে সাহায্য করে। আর নিয়েছি গাজরে আছে ভিটামিন এ, ভিটামিন বি, যা বেবিদের চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। গাজরে আরও অনেক কিছু গুণ আছে, মানসিক দিক দিয়েও কিন্তু গাজর খুবই উপকারী। আর আমি এখানে নিয়েছি ভাত কিন্তু বেবিদের পেট ভরা অনেকক্ষণ রাখবে, তাই আমি একটু ভাত ব্যবহার করছি। তো সব উপকরণ আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বড় ছাঁকনি দিয়ে সব কিছু ম্যাশ করে নেব, যেন বেবিদের গিলতে সমস্যা না হয়। আমি আগেই বলেছি এই খাবারটি তোমরা কিন্তু 6 মাস বা 7 মাসের পর থেকেই বেবিদেরকে খাওয়াইতে পারো। তো প্রথমে আমি ভাত, গাজর আর আলুটা ম্যাশ করে নিলাম। এখন আমার সেদ্ধ করা আপেলটা ওই একই সঙ্গে দিয়ে বড় ছেঁকনি দিয়ে ম্যাশ করে নেব। ছেঁকনি থেকে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার এই যে গাজর, আলু আর ভাত সঙ্গে আপেল সব কিছুই আমি একসঙ্গে মিশিয়ে একটুখানি ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ এতটা গরম বেবিরা খেতে পারবে না। এই খাবারটি যদি বেবিদেরকে খাওয়াও তাহলে কিন্তু বেবিদের পেট অনেকক্ষণ ধরা ভরা থাকবে, আর বেবিরা কিন্তু খুব সুন্দরভাবে এই খাবারটি খেয়ে নেবে। আপেলের মধ্যে আছে মিষ্টি এবং গাজরের মধ্যেও হালকা মিষ্টি আছে, তাই খাবারটি এমনিতে ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্স